রাজ ভাই দাঁড়ান, রাজ ভাই একটু দাঁড়ান ভাই। কি হয়েছে ভাই? ভাই আমি আপনার পেজে একটা ভিডিও দিম ভাই, আপনার পেজে আমি সবসময় ভিডিও দেখি ভাই। আমার পেজে ভিডিও দিবেন? হ্যাঁ জি ভাই, জি। কিসের ভিডিও দিবেন ভাই আমি যে হানিফ সংকেতের কণ্ঠে কথা নকল করে বলতে পারি ভাই। ইফতার আর মাত্র 5 মিনিট আছে ভাই, ইফতার লইলাম, চলো তো না ভাই। ভাই প্লিজ ভাই, ভাই ভাই শুনুন ভাই প্লিজ। ভাই বুঝলাম না কিছু। ভাই একটা ভিডিও ভাই, অনলি একটা ভিডিও ভাই। রিকোয়েস্ট করেন কেন ভাই একটা ভিডিও নিয়ে যান না ভাই প্লিজ। কি ব্যাপার ভাই, চিনেন তারে? হ্যাঁ এটা এলাকারই তো, ওনার নাম সবুজ, কিন্তু গান গাইতে পারে না, আনিস সংকেত বলতে পারে না। তুমকো এলাকার? হ্যাঁ হ্যাঁ, কি করে, প্রতিভা আছে? হ্যাঁ ওনার ভালো প্রতিভা আছে, উনি করতে পারে। ভাই রিক্সা চালাই ভাই, রিক্সা চালাই ভাই আমি। রিক্সা চালান আপনি? দেখতে শুধু রিক্সা চালান? জি ভাই, জি। ভাই আজকে ভিডিও নেওয়ার সময় নাই ভাই, আর মাত্র 5 মিনিট আছে ভাই। না ভাই প্লিজ ভাই, ভাই 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 একটা ভিডিও ভাই। তুমি আমার খালাতো ভাই, তুমি কইতাছো ভাই এখন কেমনে ভিডিও নিব? আসো তার 5 মিনিট মাত্র। ভাই 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 প্লিজ ভাই 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 যান না ভাই। লাগে না তাইলে একটা ভিডিও করেন। নেন না রে ভাই। কি নেব? ভিডিও নেব না ভাই যতক্ষণ কথা বলবেন ততক্ষণে তো নেওয়া যায় ভিডিওটা। ভাই, সময় নাই তো ভাই, আর মাত্র 4 মিনিট আছে ইফতারি। আমি যে ইফতারি কিনলাম, ধরো তো তুমি। ভালো আছে করে না ভাই 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 যান না ভাই, রাজ ভাই, রাজ ভাই প্রতিভা ভাই ভালো ভাই, গরিব মানুষ ভাই। একটা ভিডিও নেন ভাই, একটা ভিডিও ভাই। ভাই আমার কাছে তো এখন ক্যামেরা নাই, রুড নাই, ওয়্যারলেস নাই, কিছুই না। আমি কেমনে ভিডিও নিব আপনার? কালকে ভিডিও নেই? না ভাই আমি একটু আমি তো খালার বাড়ি ওরে কি চিনেন? হ্যাঁ চিনি, মানে খালার বাড়ি বেড়াইতে আসছি, যাই হোক কালকে নিতে পারবো না আমি। ভাই আজকে নেবেন, আমি অপেক্ষা করবো ভাই, আপনি ওগুলো নিয়ে আসেন। একটা করেন ভাই। তুমি কইতাছো নিমো? জি ভাই একটা নেন। জি নেন নেন। ভিডিও নিমো? নেন ভাই, বেচারা ভাই গরিব মানুষ কালকে নিলে হয় না ভাই ভিডিওটা? ভাই আজকে আপনি কাজ করে ভাই। ভাই আজকে পাইছি ভাই। আমি কথা দিলাম আমি কালকে আপনার না ভিডিও ভাই নেব, প্লিজ কথা আজকে দিলাম। নেন ভাই, আমি রাস্তাঘাটে গাড়ি চালাই ভাই, কোথায় থেকে কোথায় চলে যাই ভাই। সারাদিন রোজা রইছে ভাই, কেমনে কি করবো? আসো তো তুমি। না ভাই প্লিজ ভাই যান না ভাই, রাজ ভাই, রাজ ভাই যান না ভাই, একটা ভিডিও নেন ভাই, ভালো প্রতিভা ভাই। রিকোয়েস্ট করতেছে, ওনার নিয়ে অনেক নেন। প্রতিভা আছে। একটা ভিডিও নেন ভাই। কি প্রতিভা আছে আপনার? কি প্রতিভা? আমি হানিফ সংকেতের কথা নকল করে বলতে পারি আর কি। নকল করে বলতে পারেন? জি, জি। তাহলে একটু এইখানে আসেন, এইখানে আসেন, এইখানে আসেন। এই ছোট, তুমি তারে চিনো? জি। ভাই খালা বাড়ি বেড়াইতে আসছে, আমার খালা তো ভাই সজীব, ওর বাসায় বেড়াইতে আসছি ভাই। রিকোয়েস্ট করতেছি ভাই, একটা করেন ভাই। একটা ভিডিও নেমো? নেন ভাই। আপনি আসলে হানিফ সংকেতের কণ্ঠ নকল করতে পারেন? জি জি এমন কিছু জি। শোনাতে পারবেন এখন? হ্যাঁ পারবো ভাই, এইখানেই পারবেন সবার সামনে? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। সবাই একটু পেছনে আসুন তো, দেখি শুনি আমরা। আসিয়া যে ধর্ষণ হয়েছে ওইটা নিয়ে একটা কন্টেন্ট। আসিয়া যে ধর্ষণ হয়েছে ওইটা নিয়ে শোনাবেন? জি জি জি। আচ্ছা শুনি আমরা। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদরে সম্ভাষণ। সুখ আর দুঃখ, হাসি আর কান্না, জীবন মানেই কঠিন এক তান্না। ধর্ষণ ধর্ষণ শুনছি বারবার, এমন এক মর্মান্তিক ঘটনা ঘটিল আবার। মাগুরা জেলায় আপন বোনের বাড়ি বেড়াতে যায় আসিয়া নামের এক শিশু কিশোরী। আপন বোনের শ্বশুর রাতের অন্ধকারে সারা রাত নির্মমভাবে ধর্ষণ করে তারে। অপরাধী পার পেয়ে যায় কেন বারবার, ইত্যাদির পক্ষ থেকে ফাঁসি চায় তার। দুঃখের সাথে বলছি এবার, মেয়েটা যায় মারা, শিরচ্ছেদ করা উচিত এরকম নর পশু যারা। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা ভাইরাল করা আপনাদেরই কাজ, নইলে কিন্তু লাঞ্ছিত হবে আবার এই সমাজ। ওয়াও, অসাধারণ হয়েছে তাই না? অস্থির হয়েছে ভাই, অস্থির হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে ছোট ভাই? ভালো লাগছে। আচ্ছা, এই যে আসিয়াকে নিয়ে যে এত সুন্দর একটা কবিতা রচনা করলেন ইত্যাদির ভাষায়, হানিফ সংকেত স্যারের ভাষায়, এটা আসলে কতদিন আপনার আয়ত্তন করতে লাগছে? আয়ত্তন করেছি হয়তো 4-5 দিন লাগছে আমার লিখতে আর কি। মাত্র 4-5 দিন? হ্যাঁ 4-5 দিন আচ্ছা, লিখেছি। আপনার লেখাপড়া কোয়ালিফিকেশন কি, আপনার যোগ্যতা আমি কি? 6-7 পর্যন্ত পড়ছি আর কি। মাত্র? জি। তাতেই এত সুন্দর করে লিখতে পারেন? হ্যাঁ লিখছি, মানে এরকম বারবার ধর্ষণ হচ্ছে দেশে ভিতরে, সেরকম বিচার হচ্ছে না, সেই দৃষ্টিতে আমার খুব অন্তরে খুব কষ্ট পাইছি আমি, যে এরকম ধর্ষণ হচ্ছে বারবার, কেন এই বাংলাদেশে বিচার হচ্ছে না। সেজন্য আমি একটা এই কবিতাটা লিখে এবং হানিফ স্যারের কথা আর কি বলতে চেয়েছিলাম। সুর দিয়ে বলছেন আর কি? জি জি। অসাধারণ, সবাই একটা হাততালি দাও তো, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি পেশায় কি করেন? পেশায় আমি রিক্সা চালাই। রিক্সা চালান? জি। প্রতিদিন কত টাকা ইনকাম করেন? সত্যি কথা বলবেন, মিথ্যা কথার কোনো আশ্রয় নেবেন না, কারণ রোজার মাস। 500 বা 600 এরকম প্রতিদিন ইনকাম করেন? জি। আচ্ছা আচ্ছা, কখনো যদি হানিফ সংকেত স্যার যদি আপনার সঙ্গে দেখা করতে চায়, জি, আপনার এইটা শুনে, তখন আপনার কেমন লাগবে? আমার খুব ভালো লাগবে। আমার জীবনের সাফল্য আমি মনে করবো যে আমার জীবনের এত পরিশ্রম করছি, আমার সার্থকতা আসবে ইনশাআল্লাহ আর কি। আচ্ছা, রমজান নিয়ে কোনো কিছু লিখছেন নাকি? রমজান মাস যেহেতু এটা হ্যাঁ রমজান নিয়েও একটা লিখেছিলাম। লিখছেন? জি, জি। বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। আমরা শুনি রমজান নিয়ে তিনি কি লিখছেন, আমরা শুনি। এটা ভালো হলে আপনারা ভালো বলবেন, খারাপ হলে ধুয়ে দিবেন। আচ্ছা আমরা শুনি। প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদরের সম্ভাষণ। মাহে রমজান আসে রহমত ও বরকত নিয়ে আপনার আমার কাছে। শেষের 10 দিন নাজাতের সুবাসে মানুষ ভাসে, আল্লাহর নৈকট্য লাভের আসে। আল্লাহর নৈকট্য লাভ সহজ কথা নয়, আল্লাহর নৈকট্য লাভ করিতে সৎকর্ম করিতে হয়। ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সৎকর্ম হয় কেমনে, যুদ্ধ করে নফসের সনে 6 রিপু দমন করিতে হয়। 6 রিপু দমন হয়েছে যার, সিয়াম সাধনা হয়েছে তার।
ওয়াও মাশাআল্লাহ, অসাধারণ। সবাই একটা হাততালি দিবেন। অসাধারণ হয়েছে, অসাধারণ। এটাও কিন্তু সুন্দর হয়েছে, তাই না? এটা কয়দিন ভরে আয়ত্তন করছেন? এটা আমি প্রত্যেকটা কন্টেনার কি 4-5 দিন করে লিখতে লাগছে আর কি, মিলাইতে লাগছে। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে টিভিতে বা অনলাইনে, কেউ স্টেজে কেউ বা স্টেজের বাইরে যে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই ইত্যাদির পক্ষ থেকে সাদরের সম্ভাষণ। অনেক শহরে ঘুরে এবার এলাম মানিকগঞ্জ শহরে, ঢাকা, সাভার, নবীনগর, তারপর এলাম মানিকগঞ্জ শহর। হরিরামপুরের পথ ধরে এবার এলাম পদ্মা নদীর চরে, এসে দেখি হায় হাজারি গুড়ের গন্ধ পাওয়া যায়। সারা বাংলার বিখ্যাত এই মানিকগঞ্জের হাজারি গুড় সুদূর আমেরিকাও যায়। তাই ঝিটকার এক গাছি, যাকে আমি স্টেজে ডেকেছি, প্রিয় দর্শক মণ্ডলী, এবার চলে যাব তার কাছে। মাশাআল্লাহ, ভালোই তো শোনা গেছে নাকি? হ্যাঁ সুন্দর, হ্যাঁ ভালো ভালো। ভালো লাগছে? জি ভাই, ভালো ভালো তো ভাই, তাইলে তো মনে হয় ভালোই হলো না? জি জি ভাই, না ভালো আচ্ছা। সুন্দর কাজ। না ভালোই হয়েছে আর কি। আসলে আপনার বয়স কত? আমার বয়স 40-45 হবে ইনশাআল্লাহ। কত বছর থেকে আপনি এই হানিফ সংকেতের এই মানে হানিফ সংকেত স্যারের এই কণ্ঠ নকল করেন? অল্প কয়েকদিন, 2-3 মাস হবে আর কি। মাত্র 2-3 মাস? জি জি আপনি জি। গান বলতে পারেন? গান হ্যাঁ, গানও বলতে পারি। গান বলতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, পারি। সত্যি পারেন? হ্যাঁ 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 এত প্রতিভা আপনার মধ্যে? হ্যাঁ পারি। আপনি বিচ্ছেদ গান বলতে পারেন? বিচ্ছেদ চাকা টাকা খাইছে এমন কোন গান বলতে পারেন? সব ধরনের পারি, কিন্তু আধুনিকও পারি। আমি একটা যেটা গান, আপনার কাছে ভালো লাগে না, সেটা একটু আমি শোনাবেন। তরমুজ আলার নিয়ে একটা 2 কলি গান লিখছি, ওইটা গাইতে চাই আর কি। আচ্ছা বলেন দেখি। ঠিক আছে, বলেন বলেন। ওই কিহিরে মধু মধু তরমুজ আলা করলো কি জাদু, আহা, আহা, আহা। কিহিরে মধু মধু তরমুজ আলা করলো কি জাদু, 2 কথার আগে ডাইলগ দিয়া তরমুজ আলা গেল ভাইরাল হইয়া, আমি সবুজ রইলাম পরিয়া। ওই কিরে মধু মধু তরমুজ আলা করলো কি জাদু, ওই কিরে মধু মধু তরমুজ আলা করলো কি জাদু, 2 কথার আগে ডাইলগ দিয়া তরমুজ আলা গেল ভাইরাল হইয়া, আমি সবুজ রইলাম পরিয়া। বাহ, বাহ। ওই কিরে মধু মধু। বাহ বাহ বাহ। কিরে অসাধারণ ভাই, হয়েছে, এত প্রতিভা আপনার মধ্যে, জি, অসাধারণ। আসলে আপনার ঠিকানাটা একটু বলবেন? আমার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ জেলা, হরিরামপুর থানা, বলরা ইউনিয়ন এবং আদাশরী গ্রামের নাম, আদাশরী পিপুলি আর কি। আচ্ছা আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ সবুজ মণ্ডল। সবুজ মণ্ডল। জি। দর্শক, সবুজ মণ্ডল একজন রিক্সা চালক হয়ে তিনি যেভাবে যে প্রতিভা তার মধ্যে রয়েছে, এটা কিন্তু আসলে ভাবানীয় বিষয়। সবাই তার জন্য দোয়া করবেন, তার ভিডিওটুকু বেশি বেশি শেয়ার করবেন। তার একমাত্র ইচ্ছা ভাইরাল হওয়া। তিনি ভাইরাল হলে আসলে আপনারা তার কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখতে পাবেন, তাই না? ভাই, আমি আর একটা গানের 2টা কলি বলতে চাই, আচ্ছা আচ্ছা বলেন। আধুনিক একটা গান আর কি। আচ্ছা বলেন। ঠিক আছে, বলবো? আচ্ছা ঠিক আছে, বলতে চাই। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দমে যেন মরে যায়। ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। অনেক সুন্দর, অসাধারণ হয়েছে। আপনি সর্বশেষ কিছু বলতে চান দেশের জনগণের উদ্দেশ্যে? জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আমি আসলে আমার জীবনযাত্রার পথে আমি অনেক কষ্ট করে চলি। আমার সংসার জীবনে আমার 4টা মেয়ে এবং একা উপার্জন করি। তাই যদি জনগণের কাছে একটাই আবৃত্ত যে আপনারা যদি এই ভিডিওটা ভাইরাল করেন, তাহলে হয়তোবা আমার জীবনে একটু সাফল্য অর্জন হবে। আর দেশের জনগণের কাছে একটা আবেদন আমার, যে দেশের যে বর্তমান যেরকম অন্যায় অত্যাচার হয়, এটা সবাই প্রতিবাদ গড়ে তুলবো আমরা সবাই মিলে। কারণ তাছাড়া এরকম যে এই চুরি ডাকাতি এরকম করে প্রচুর পরিমাণে দেশের একটা অবস্থা এখন খারাপ। আমি জনগণের কাছে একটাই দাবি চাইছি যে আপনারা সবাই এই অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ান। অসাধারণ কথা বলেছেন আমাদের সবুজ ভাই। তো যাই হোক দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। সবুজ ভাইয়ের জন্য বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করে তাকে ভাইরাল করার সুযোগ করে দিবেন। আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সাথে, বিদায় নেব। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।